অন্তরঙ্গে আনন্দ উৎসবের প্রথম পর্ব। এই পর্বে আমরা আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি হিসাবে পেয়েছি মাননীয়া শান্তা মৌলিককে, যিনি একাধারে নাট্য ব্যক্তিত্ব তো বটেই, তার সঙ্গে শিক্ষাবিদ বলতেই পারি অবশ্যই, কারণ তার দীর্ঘ একটা শিক্ষিকা জীবন রয়েছে। তার সঙ্গে তিনি সমাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। তার মতো মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। এই ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানে মূলত দুটি নাটক থাকবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অমিত্রজিৎ এবং আরও একজনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থাকবে। তা আমরা দেরি না করে 6:30 বেজেই গেছে, উদ্বোধন নৃত্য অমিত্রজিৎ ভট্টাচার্যকে দিয়ে শুরু করছি। অমিত্রজিৎ শুরু করছে। লাইটটা নিভিয়ে দেবে। Low battery, please charge. যেন অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে দিল আমাদের মধ্যে এই সান্ধ্যকালীন সময়। আমাদের সূর্যের অস্তরাগের মতো আমরা যেন রোমাঞ্চিত হলাম তার নাচ দেখে। এরপর আমরা আমাদের আজকের অবধারিত প্রধান এবং মুখ্য আকর্ষণ, আমাদের নাটক নিঃশূন্য অঞ্চল। আমাদের সংগঠনের অন্যতম প্রধান আর একজন কান্ডারি দীপ ভৌমিক এই নাটকে মূলত অভিনয় করবেন। নির্দেশনা দিয়েছেন ধ্রুপদ ঘোষ। এটি মূলত একটি মনোলগ। আপনারা দেখুন, নাটকের মধ্যে অনেক বক্তব্য আছে, যে বক্তব্য আমাদের ভাবাবে, নিশ্চয়ই চিন্তা রাখবে। সেই চিন্তার প্রতিধ্বনি আমরা দেখব নিঃশূন্য অঞ্চল। আমরা ক্রমশই বর্তমান সময়ে একা একা হয়ে যাচ্ছি, শূন্য লাগছে। তার মধ্যেও কবিতা, নাটক, গান এসব করেই আমরা আমাদের মনের প্রশান্তি বজায় রাখবো। মনের বহতা নদী এগিয়ে যাবে এই আশা রেখে আমরা নিঃশূন্য অঞ্চল নাটকটি দেখে নেব। নির্দেশনা ধ্রুপদ ঘোষ, অভিনয় দীপ ভৌমিক। শুরু হচ্ছে। আমার বাক্সটা কোথায় গেল? আমার বাক্সটা না, ওই দেখুন ওই লাইনের মেয়েটা আসছে। আইনের মেয়েটা আসছে। আপনারাও না আমারই মতো বাক্সের হাতল খুঁজতে বেরিয়েছেন, তারপর কারোর অনুরোধে কিংবা কারোর কথা এখানে এসে বসে পড়েছেন। এখান থেকে বেরিয়ে গিয়ে যে যার বাক্সের হাতলগুলো খুঁজবেন। এই আপনারা আবার ওই আলু পটলের মতো বাক্সের হাতল স্টক করছেন না তো, যে পরে দাম বাড়বে তারপর বাজারে ছাড়বেন? হ্যাঁ, হতেও পারে, কিন্তু সব সময় ওদেরকে তো আমি আজকে থেকে চিনি না, সেই ছোট্ট থেকে চিনি। ওরা এখনো আমার বাক্সটার দিকে এভাবে তাকিয়ে আছে। কি করি বলুন তো, কিছুতেই যাচ্ছে না। যা এখান থেকে, যা। সবসময় আমার বাক্সটার পিছনে পড়ে থাকি। এই এক মুশকিল হচ্ছে, জানেন তো, চোখের ড্রপটা না দিলে না চোখে কিছু দেখতেই পারি না।
দেখলেন? মানে যখন এই চোখের ড্রপটা বার করছিলাম এই বাক্স থেকে, তখন এই বাক্স থেকে কিছু বেরিয়ে এসেছে, বলুন না। আরে চোখে ভালো দেখতে পাই না তো, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। কিছু কিছু কি দেখলেন? অপরূপ সুন্দরী ছিল সে, অপরূপ সুন্দরী। তখন তখন কিন্তু আমি এখানে থাকতাম না, তখন আমি থাকতাম অলিম্পাসে, দেবরাজ জিউসের প্রাসাদে। না না, আমি কোনো দেবতা টেবতা নই। এই দেবতাদের ফুড ফরমাস খাটার জন্য আজে বাজে কাজের জন্য একটা লোক লাগে না, সেই লোকটাই ছিলাম আমি। দেব শিল্পী এপিথেমিউস মানুষ হিসেবে আমাকে তৈরি করলেন। ততদিনে তিনি এই পৃথিবীকে রাক্ষসটার বিশ্রাম নেওয়া শেষ হলে আবার সে পেন্ডোরাকে সেই কাঠি নাড়িয়ে ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। একমাত্র সে সময় আমি ওই পালকের কাছ থেকে এসে পেন্ডোরার কাছে যাই। আর রাতে যেমন দেখেছিলাম সেই পায়ের কাছে কাঠিটা মাথার কাছেটা পায়ের কাছে রাখতেই না জেগে ওঠে আমার ভালোবাসা। আর পেন্ডোরা আমাকে দেখে অঝোর নয়নে আমার বুকে মাথা রেখে সে শুধু কাঁদতে থাকে। এতক্ষণ আমরা দেখছিলাম নিঃশূন্য অঞ্চল, সেই বোধের দরজায় কেউ কেউ কড়া নেড়ে গেল। মনে হলো আমরা বোকা মানুষেরা কোথাও যেন একটু সচেতন হলাম, আমাদের মধ্যে ভালো ভালো দিকের শুভ আলোগুলোকে জ্বালিয়ে তোলবার যে বোধের কথা আমরা নাটকের মধ্যে পেলাম। আমাদের এবারে হ্যাঁ, এতক্ষণ আমরা নাটকের পর আমরা দ্বিতীয় নাটকে যাব। দ্বিতীয় নাটক আমাদের যমুনাবতী। কিন্তু আজকে আমরা আমাদের এই অন্তরঙ্গ আনন্দ উৎসবে যে মুখ্য অতিথিকে আহ্বান করেছিলাম, আমাদের একান্ত আপন বিশিষ্ট জন, নিজে খুব বেশি প্রকাশিত হতে চান না, আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্যই আমি এই কথাগুলো বলতে চাইছি। কিন্তু অন্তরালে থেকে তিনি একটি দীর্ঘ আন্দোলন করে যাচ্ছেন, যা আজকে দিনে বড্ড প্রয়োজন। তাছাড়া তার শিক্ষা জগৎ, তার কতটা তিনি দিতে পেরেছেন সেটা আমরা নানান ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনে আসি, বা আমরা কেউ কেউ হয়তো প্রত্যক্ষও করেছি। এবং তিনি তাছাড়া নাটক এবং গানটা তো অদ্ভুতই গান। রবীন্দ্রনাথ তার গলায় যেন পরিস্ফুট হয়, শিশিরের মতো, প্রভাতের ফুলের মতো উজ্জীবিত হয়। আর লোকসঙ্গীত বা গণসঙ্গীত সে তো আমাদের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় মনের মধ্যে। আমরা তাকে বরণ করে নেব মাননীয়া শান্তা মৌলিক। বরণ করে নেবেন আমাদের সংগঠনের সদস্যা রিনা ঘোষ। মধ্যে একেবারে চলে ডুবে গিয়েছিল। তো সকলকে ঈশ্বর অভিনন্দন, স্বাগত সম্পূর্ণ। আর আমি নিজে এসেছি, এতে আমি ভীষণ আনন্দ পেয়েছি। একটু বলেছি তোমাকে যে আমি সমৃদ্ধ হই, গানটা কোথায় লিখেছি আমি, ভীষণ একটা গভীর ভাবনা। এবং লড়াইটা সত্যি সত্যি যে কোনো লড়াই এটাই, ভালোবাসার পক্ষে, ভালোবাসার বিপক্ষে। মানে আমরা যারা সৃষ্টি করতে চাই, ভালোবাসতে চাই, পৃথিবীর একটাই কথা, ভালোবাসার পক্ষে থাকলে সৃষ্টি, আর সেটাকে কি করে ধ্বংস, কি করে নষ্ট করা যায়, সেই রাক্ষস করে সে আমাদের বিপক্ষে, এবং সে ভয়ঙ্কর দ্বন্দ্ব। তো সেইটাই দেখছিলাম, ভালো লেগেছে। দিক অনেক পরিণত হয়েছে, অনেকক্ষণ থেকে দেখছি। তো এই আছে। আর অমিত এত কথা বলেছে, ভাবনাটা প্রায় খেয়েই হারিয়ে যাচ্ছিল।
এই ভাবছিলাম আর কি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তৃণা আমার ছাত্রী। আচ্ছা আচ্ছা, ভাই তো যে কথা বলছিলাম একদম জ্বলন্ত প্রমাণ আমরা পেয়ে গেলাম। তৃণা আমার তৃণা ছাত্রী। ঘোষ মহাশয়া। ফলে আমার এটা আরেকটা পাওয়া, তোমাকে পাওয়া, এবং উত্তরীয় প্রথমে ছেলে দিয়ে হাততালি দাও বললেন। সবাই। ছেলে সমেত আমি ওকে শান্তা পেলাম। মল্লিককে আমাদের উৎসব স্মারক উৎসব স্মারক, বসিওর, আর কিছু বৈশর আর আমাদের বার্ষিক পুস্তক। আমি এটা লিখে দিচ্ছি, দেখো। এটা কি? আপনি কিছু বলবেন বলছিলেন? হ্যাঁ, বলার বসুন, এবার বলুন। না, বলার বলতে নাটক তো নিজেই কথা বলে। এই যে বেশ অনেক এত সুন্দর কথাগুলো নাটকের মধ্যে এসে গেছে যে আলাদা করে বলার। আচ্ছা, এই আলোটা বড় করা যায়? তাহলে একটু মুখগুলো সবাইকে দেখতে দেখবে। পাবো। হ্যাঁ, দর্শকদের দেখার জন্য। হ্যাঁ, আলো আছে? ওরা তো সব ভেতরে ওইদিকে নেই। না, আলো কি এরকমই? না না, আলো আছে, ওরা নেই তো কেউ, ওই জন্য। সাধারণ আলো আর কি। শুভও নেই না। না, কেউ নেই, কেউ নেই। না, এটা তো সব নাটকেরই। এইদিকে না, ওই সুইচ বোর্ডটা ওই পর্দার পেছনে। হ্যাঁ হ্যাঁ। এতে হচ্ছে কি দেখা যাচ্ছে আর কি। এই জন্য আপনার নাটকের মধ্যে কথা বেশি ভালো লাগে। আসলে ভাবনাটা নিয়ে যাওয়ার পর খানিকক্ষণ চুপচাপ থাকতে ইচ্ছে করে। আমি একবার দেখেছি, আবার দেখলাম, আজকে দেখার পরে আরো বেশি করে মানে ওই বোধটা আর কি, বোধের কথাটা এলো, এবং ভালো লেগেছে যে একটা ধারাবাহিকভাবে এই সৃষ্টির প্রথম থেকে এবং আজ পর্যন্ত যে ধারাটা চলছে, এবং শেষকালে এসে যে বিহাংসা, সেটা শেষ হচ্ছে না। মানে প্রেম আছে, এবং সেটাকে কি করে তাকে নষ্ট করা যায় সেই চেষ্টাটা কিন্তু এখনো সেই সমানভাবে আছে। কিন্তু এই বার্তাটাও আছে যে নীলভোমরা বোধহয় শক্তিশালী হবে। আমরা শুধু আশা করে চলেছি কখন সেই নীলভোমরাটি আরো 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 বেশি শক্তিশালী হবে। আমাদের কাজ একটাই, ওই যে নীলভোমরা তার রংটাকে, তার যে জীবন শক্তি, সেইটাকে বাড়াতে হবে। আমাদের মুশকিল হয় এইখানে আমরা পিছিয়ে যাচ্ছি, এই লড়াইটা পিছিয়ে যাচ্ছি। তো এইটাকে আমাদের একটু শক্তিশালী করা, এই নাটক তাই করে। নাটক যদি জীবন সংগ্রামে আমাদের অনুপ্রাণিত না করে, তাহলে বুঝতে হবে নাটক তার কাজ করছে না। শুধু নাটকের মধ্যে নাটক শেষ হয়ে গেলে সেটা কিন্তু ওই ভোমরাটিকে শক্তিশালী করবে না, দুর্বলই করে দেবে। ওই লাল ভোমরাই থাকবে। শেষকালে দেখা গেল আমরা আলো নিয়ে, অভিনয় নিয়ে, এই নাটক আরো কি করে ভালো নাটক করবো, এই নিয়ে শেষ হয়ে গেলাম, জীবনে আর তার কিছু দিতে পারলাম না। তো এই জায়গাটা যদি করা যায়, আর কোনো কথা নেই। আপনারা ভীষণ ভালো থাকুন এবং অনেক নাটক দেখুন, বেশি করে নাটক। আপনারা সকলেই বোধহয় যুক্ত, কম বেশি সকলেই যুক্ত আছেন এবং এই যে শিশু বয়স থেকে এর সাথে আছে। ফলে সংস্কৃতি চর্চা মানুষকে ভালোবাসতে শেখায়। ভালোবাসার তো অনেক দিক, অনেক মাত্রা, অসংখ্য তার ধরন ভালোবাসা। ফলে সমস্ত জায়গাকে অত্যন্ত মমতা দিয়ে কি করে দেখা যায়, কিভাবে সেই দিকটাকে আবিষ্কার করা যায়, আমাদের এই নাটক, গান, কবিতা সেই কথাগুলো বলে। যে আমি কেমন করে মানুষকে দেখবো, কেমন করে জগৎকে দেখবো, যেই দেখাটা, যেই মমতার সঙ্গে দেখাটা তাকে রক্ষা করতে পারে, তাকে ধ্বংস করা নয়, বা তাকে কি করলে আমি শুধু শোষণ করব, আমি তাকে কি করে নষ্ট করব, এই যে লোভ, লালসা, এইটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি যদি একটু দেখতে পাই। অর্থাৎ নাটক কিন্তু আমাদের দেখায়, সেইটা একটু দেখায়। ফলে যদি চেষ্টা করা যায়, ধরুন আজকে দেখলাম, আবার বাড়িতে গিয়ে সব ভুলে গেলাম, তাহলে নাটকের কিছু কাজ রইল না। ফলে নাটক যদি কিছু দিয়ে যায় আমাদেরকে, তাহলে এইটাই দিয়ে যাবে। অর্থাৎ অন্তত একটু হলেও, এক পা হলেও এগোবে মানুষের দিকে, পৃথিবীর দিকে, জগতের সমস্ত জীব জন্তু উদ্ভিদ যা আছে সমস্ত রক্ষা করার দিকে আমাদের এগোতে হবে। ছোট্ট বয়স থেকে আমাদের এইটা দেওয়া খুব দরকার, এবং খুব
খুব দুঃখের কথা যে আমাদের সংস্কৃতি জগৎ, আমাদের শিক্ষা জগৎ, জীবন, এগুলোর মধ্যে একটা ফারাক তৈরি হয়েছে। এইটা কিন্তু ভীষণ ভীষণ বিপদের কথা, খুব বিপদ, যে সংস্কৃতি চর্চাটা এখন একবার বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। সংস্কৃতি চর্চাটা আমাদের একটা একটা কি বলবো, যেটাকে আমরা সেটাস বলি, এইরকম জায়গাতে পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। এবং সেক্ষেত্রেও বৈভব, আমি কতই যে কি সুন্দর সাদা মাটা করে এখানটা সাজিয়ে একটা নাটক হলো, আমাদের রসগ্রহণে কিন্তু কোনো বাধা নেই, কোনো বাধা হয়নি। তার জন্য বড় মঞ্চ লাগেনি, অনেক বেশি আয়োজন লাগেনি, এর মধ্যেই সম্পূর্ণ নাটকের রস নেওয়া গেছে। তাহলে কত সরল, কত সাধারণ ভাবে এটা নেওয়া গেছে। এবং এটা যদি আমরা ক্রমশ বুঝতে পারি, তাহলে জীবনটাতে কিন্তু অনেক বেশি সাধারণ সাদাসিধে সারল্য আসে। কারণ আমাদের চাওয়ার তো শেষ নেই। এইটা সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা ক্রমশ এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যেখানে সংস্কৃতি চর্চা নিজেই সেই চাওয়াতেই চলে যাচ্ছে। ফলে সেই ছেলে মেয়েরা সেই রকম হয়ে যাচ্ছে। দেখবেন মানে গান বাজনার চেয়ে গানের পোশাকের দিকে নজর বেশি, নাচের চেয়ে নাচের পোশাকের ব্যাপারটা বেশি, আলোর ব্যাপারটা বেশি। ফলে আয়োজন এত বেশি, তার মধ্যে শিল্প মাঝে মধ্যেই হারিয়ে যাচ্ছে। মানে আমি প্রচুর দেখছি মঞ্চে যেখানে দেখা যাচ্ছে যে নাটকের আশেপাশের আয়োজন এত বেশি যে তার মধ্যে নাটকের নীল বোমরা কোথায় খুঁজে পাওয়া বড় কঠিন। তো আমরা কি করে বাঁচাবো? ফলে সেখানেও তো কঠিন প্রতিযোগিতা, সমস্ত শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা, সেই আমাকে ছুটতে হবে। ফলে ওই প্যান্ডোরাকে নিয়ে সব ছুটছে, শিল্পীরাও ছুটছে, নাট্যকার ছুটছে। ফলে আমি লিখছি আমার জন্যে, গান গাইছি আমার জন্যে, আমি কারোর জন্য করি না। এই সত্যটা বড় কঠিন, বেরিয়ে আসতে পারলে ভালো। আশা করব আমরা যে বেরিয়ে আসবো, একদিন বেরিয়ে আসবো। এবং চেষ্টা তো করতেই হবে, সবাই মিলেই করতে হবে। আমি যার জন্যেই এখানে চলে আসি, খুব ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হলো, কেউ কেউ নতুন, বেশিরভাগই আমার চেয়ে। ঠিক আছে, এরপরে আমরা এখন ভীষণ আমাদের আজকের অতিথি এবং আমাদের খুব একান্ত আপন প্রিয়জন শান্তা মৌলিকের বক্তব্য শুনলাম নাটক সম্পর্কিত, এবং নাটক যে কথাগুলো বলে এবং আমাদের কতটা কি করতে পারি, আমাদের মনটাকে কতটা উদার করতে পারি এবং কতটা গ্রহণ করতে পারি, সেই সব কিছু কথা শুনলাম। এবার আমরা বিরতিতে যাব, সামান্য চা বিরতি, চা পানের বিরতি। তারপর আমরা পরবর্তী নাটক যমুনাবতী অনুষ্ঠিত হবে। सांवरे सुना बांसुरी, सांवरे सुना बांसुरी, हो वृंदावनी राधा बनू दुनिया कहे सावरी, सांवरे सुना बांसुरी, हो वृंदावनी राधा बनू दुनिया कहे सावरी, सांवरे अपने आंगन कीजिए, अपने रंग में, अपने ढंग में जो कीजिए, अपने आंगन कीजिए, अपने रंग में, अपने ढंग में जो कीजिए, ऐसी करूं तेरी घड़ी दुनिया कहे सावरी, सांवरे सुना बांसुरी।
ये दीप है तू जो कर दे अपनी ज्योति इस सीप में कैसे पढ़ूं तेरी चरण दुनिया कहे बावरी सावरे सुना बांसुरी ओ वृंदावन राधा बनो दुनिया कहे सावरी सावरे सुना बांसुरी। সঙ্গেই এরপর আমাদের আজকের শেষ নিবেদন যমুনাবতী প্রদর্শিত হবে। শুরু হতে চলেছে যমুনাবতী। এর আগে যা কিছু বলার দুপদ বলতে দেয়। আচ্ছা, এবার শুরু হচ্ছে যমুনাবতী। নাটক করে দেখাবো। রচনা সমীর দাশগুপ্ত, সম্পাদনা মহুয়া বই, নির্দেশনা দীপ ভৌমিক, প্রযোজনা নৈহাটি রঙ্গসেনা। শুরু হচ্ছে নাটক যমুনাবতী। বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি ৩৩ কোটি দেবতা, তারপরে বন্দনা করি ৩৩ কোটি দেবতা। জয় জয় মা মনসা জয় বিষ্ণু হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা জয় বিষ্ণু হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা। এর নাম হই গো মা জননীরা, এর নাম হই, এর নাম হই। কর্তারা, গিন্নিমারা, ভাইরা, বোনেরা সকলের প্রণাম। লিপিবদ্ধ করেন এই মনসা মঙ্গল কাব্যে। বুঝলেন মা জননীরা? শোনো শোনো গুণীজন, শোনো দিয়া মন, মা মনসার জন্ম কথা আকাশে বাতাসে বনে মহাদেব সেই রতি খেলা দেখে, আহারতি খেলা দেখে, আহারতি খেলা দেখে। সেই রতি খেলা দেখে জলকে বাঁধিতে বীর্য গিয়ে পরে শেষে পদ্ম পাতার পরে, আহা পদ্ম পাতার পরে, আহা পদ্ম পাতার পরে, পদ্ম পাতার পারে বাসন্তীর তাম্র পাত্রে সাজাই রতনে 10 মাস 10 মিলো রে, এই সেই পূর্ণ পাতার Low battery. Please না charge. না 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 না, এটা সহ্য করা যায় না, এটা অনাচার। আর যাই হোক নারদ মুনি তো আর মিছে কথা বলবে না। আজ আসুক তিনি, আজ তার একদিন কি আমার একদিন। নারায়ণ মহাদেব, আমার অনুমতি ছাড়া আপনি এই কৈলাসে প্রবেশ করতে পারবেন না। চন্ডী, এ কি বলছো তুমি? চেয়ে দেখো, দেখো তোমার ত্রিনয়ন মেলে আমি কাকে নিয়ে এসেছি। থামুন থামুন, আপনি থামুন। আপনার ফুলবনে যাবার উদ্দেশ্য আজ আমার কাছে জলের মতো পরিষ্কার মহাদেব।
ফুলো বনে যাবার নাম করে আপনি বীজ কন্যা এনেছেন। না না না, আমি মানি না। এই মুহূর্তে এই স্থান থেকে দূর করে দিন। কি বলছো তুমি চণ্ডী? যে দেখো, যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা, বিশ্ব জননী, সে কি করে মাতৃত্বকে অস্বীকার করে? না, না, যে না। দেখো, না। দেখো আমি কাকে নিয়ে এসেছি। এই কন্যা তোমার কন্যা, এই কন্যা আমার কন্যা, এই কন্যা আমাদের কন্যা। আপনি ভুল করছেন মহাদেব। আমি মাতা চণ্ডী, আর আমি যাকে জন্ম দিইনি আমি তাকে আমার সন্তান বলে মানি না। আর একটা কুচকুড়ি কাল নাগিনীকে আমি আমার সন্তান বলে মানবো? না না না, কখনো না। ওকে এই স্থান থেকে দূর করে দিন। এটাই যে সত্য চণ্ডী। আমি আমি আপনার একটু শ্রী চরণ কমলে স্থান চাই মাতা। আমাকে এইভাবে দূর করে দেবেন না মাতা। আপনার এত বড় স্পর্ধা, তোর এত বড় স্পর্ধা, তুই দেবী চণ্ডীকে স্পর্শ করিস? হ্যাঁ, এই নে। চণ্ডী, চণ্ডী, আমি এতক্ষণ তোকে মা বলে সম্বোধন করছিলাম, আর তুই কিনা আমার পা চোখ নষ্ট করে দিলি। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি আমি। হ্যাঁ, বামন হয়ে তুমি চাঁদ ধরতে আসো, যার যেমন কর্ম তেমন ফল, দেখ কেমন লাগে। তবে আমিও পাতাল কন্যা মনসা, আজ আমিও তোকে দেখাবো আমার শক্তি। আমিও দেবী চণ্ডী, তুইও দেখবি আজ আমার ক্ষমতা। আয় তবে। আয় তবে। উই! থামো তোমরা। এই কি অশান্তিতে বললাম রে বাবা। মা মেয়ে কেউ একটু তিষ্ঠতে দিচ্ছে না। এই দুর্মূল্যের বাজারে কিভাবে সংসার চালায় তা একমাত্র আমি জানি। এক পয়সা রোজগার নেই আপনার, ছটা পেট আমাকে চালাতে হয় মহাদেব। তার মধ্যে আমার একটা বীজ কন্যা ধরে নিয়েছেন। আর শুধু এখানেই শেষ নয়, আপনার ওই বেটা নুন দিয়ে এত এত খোল আর ভুসি খায়, কে দেবে তার জোগান? চণ্ডী, আমি চললাম। হ্যাঁ, চলে তো যাবেন। ভালোই বলছি, তোকে ভালোই বলছি। এক্ষুনি এই স্থান ত্যাগ কর, দূর হয়ে যায় এখান থেকে। মাতা, আমি আমার স্থান নিজে করে নেব মাতা। আমি যে পূজা পাবো, পূজা। তো সেখানেই আমাদেরকে থাকতে হবে পালা করে, সেই জন্যই বেরোবো কাল। দরকার হলে রক্তও দিতে হইতে পারে। রক্ত রক্ত দেবো কেটা? আমরাই দেবো, আমরা 5 জন রেডি থাকবো। এই তো শুকনা চেহারা, তোমরা রক্ত দেবা? খোঁজ করো, তোমাকে রক্ত দরকার, তোমাকে রক্ত দেয় কিনা? না মা, আমরা ডাক্তারবাবুর সাথে হগল কথা কয়ে লইছি। ডাক্তারবাবু কইছে আমরা হগলে ফিট। ফিট কাছে উঠতে বলে, নিম পাতা পেড়াতে বলে, মাথা গড়ে এক বালতি জল আনলে বুক ডিক্রিট করে, সেটাকে ফিট। মাসিমা, আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত একটা নির্দিষ্ট সময়ের পরে নষ্ট হয়ে যায়, আর তারপর অবশ্য নতুন রক্ত তৈরি হয়। আর সেই রক্তটা যদি আমরা কোনো রোগীকে দিই, সেই মুমূর্ষু রোগীটার প্রাণ বাঁচে, আর আমাদের শরীরেও কত উপকার হয়। বুঝলাম? যে রক্ত দিক আমাকে স্বয়ং দিব না। জন্যই তো আমাদের হাতে হাত ধরে শক্ত করে রাখতে হবে। কি বলছো? একদম ঠিক তবে বলেছো। এই সময়ই তো শক্ত করতে হবে হাতটা। আচ্ছা মা, সঙ্গীতা দিয়া একটু কিছু খাইতে টাইতে দাও, খিদা পাইছে। আর দিতাছি। আমাকে বুড়ি ম্যাডাম কই? ওই যে আস্তে পারা টুকাইয়া। আরে কি গো বুড়ি ম্যাডাম, কই গেছিলা? পাড়া বেড়াইতে? বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হইছে তোমার? হ্যাঁ, আচ্ছা খাম্মা, ইনি হচ্ছেন আমার প্রিয় দিদিমণি সঙ্গীতা দি। হ্যাঁ আম্মা, আপনার কথাই হচ্ছিল এতক্ষণ। আসুন 100 বছর বাঁচবেন আপনি। বসুন। না ওই অভিশাপ দিও না। অভিশাপ? অভাবের সংসারে যতদিন বাঁচুম ততই কষ্ট, যত তাড়াতাড়ি মরণ ততই শান্তি। দুইটা কই? এই যা জিগায় তার উত্তর দে। আমার মায়ের দুইটার একটু দেখুন। টাকা আনছস কিনা ক, উত্তর দে। বাবা মায়ের দুটোর জন্য ফ্রক পাঠাইছে, ওকে একটু পরে দেখ। হারামজাদি, যা জিগায় তার উত্তর দে। টাকা আনছস হ্যাঁ কি না? গলাটা শুকাইয়া গেছে, একটু জল খাইয়া আসি। মা, সোজা কথায় কাম হবে না মা। আমার একটু জল খাইতে দিন। জল? হ্যাঁ, জল তো না খাম, জল খাবা না? যা জিগায় তার উত্তর আগে দে। টাকা আনছস কি না? কিসের টাকা? কিসের টাকা? নাকা সাজো, বাপের বাড়ি থেকে টাকা আনানোর কথা ছিল না? কিসের টাকা মানে?
বাবাই বাড়ি না তো মাপ থেকে চায় নষ্ট চাইছিলাম তো। কি কইছেন উনি? মায়ের কাছে এখন টাকা নাই। মা কইছে যে এখন আমার শরীর খারাপ, বাবার শরীর খারাপ, মা কোত্থেকে পাইবে এখন টাকা? এই হারামজাদা, কোনো অজুহাত শুনবো না, কোনো অজুহাত শুনবো না। পর দুই খান মায়ার জন্ম দিছিস, পরে প্যাকেটটা নষ্ট করলে হ্যাঁটা মায়া হতো। খবরে দেখিস নাই বাড়ির বউটার পর 3টে মায়া সন্তান হইতে বলে বউটারে পিটাইয়া মারছে। তোর তো এখনো কপাল ভালো রে, হারামজাদি পাইছে আসো। আমার বড় বলে ভালো করে চাইয়া দেখ, পর দুটা পোলা জন্ম দিছে, দুইটাই শয়তান। ঠিক আছে, হ্যাঁ হারামজাদি কথা কর। কি রে জমের বই বল, টাকা আনিস নাই? দুইটারে একটু পড়াইয়া দেখি। এই দিছে দেখি তো কি আছে দেখি তো। দেখ ভালো কথা কাম হইব না। দেখ 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 সারা কি সার দেখ বড় তুই দেখ তুই যা। ওমা হ্যাঁ কুটির মধ্যে কি আছে দেখ? দুইখান নতুন টপ, দুইখান পুরানো শাড়ি, সি 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 সোলো ঘরে মাইয়া একটা নতুন শাড়ি মা। এই নতুন শাড়িটাতে এইটা আমার কামে লাগবে। সি 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 যত সুন্দর। কি রে জমের বই, টাকা আনছাস? টাকা নাই। পরপর দুটা মাইয়া জন্ম দিছিস, হ্যাঁ মানুষ নাই মানে? তোমরা এক কাজ করো, তোমরা আমার বিয়ার সময় যা আমার বাবার বাড়ি থেকে যেসব জিনিস পুরাই আমার, আমি তোর কোনো ক্ষতি হইতে দেবো না। আমি সামনে কইছি আমি তোরে কইনা আনবো যাবো না। তুই জানোস না পৃথিবীর সবচেয়ে বড় নিরাপদ স্থান মায়ের কোল। আমি তোর কোনো ক্ষতি হইতে দেবো না। আমি তোর কোনো ক্ষতি হইতে দেবো না। যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না। দিদি যাবো তো, গাড়ি আসা করছে। যমুনার বড় বিপদ, ওর বড় বিপদ আমারে ডাকতেছিল। যাবো না মামা, দিদির কাছে যাইতে হবে, চলো চলো। যাবো না, যাবো না, যাবো না। একটা গাড়ি ভাড়া করে সঠিক সময়ে পৌঁছে যায় যমুনার শ্বশুর বাড়ি। ভাগ্যিস ওদের কলেজের মালবিকা দিদি ওদেরকে সাহায্য করেছিলেন। কলেজের প্রিন্সিপাল দিদি ছিলেন বলেই যমুনাকে আর মর্গে যেতে হয় না। যমুনা পৌঁছে যায় হাসপাতালে। যেটুকুনি পুড়ে ছিল সেরে ওঠে হাসপাতালে। অঞ্জন কুমার দাস। এবার আমি আমাদের আজকে মুখ্য অতিথি, আমার বানানটা ভুল ছিল, বানানটা সবসময় শান্তাদি 2-3 বার আমাদের কারেকশন করিয়ে দিয়েছে। আমাদের মুখ্য অতিথি শ্রীমতী শান্তা মৌলিক ম্যাম, দিদিমণি আমাদের ডিরেক্টর দীপভৌমিককে সিলেক্ট করবেন, আমি নিয়ে আসছি। ছবিটার জন্য আমি শান্তাদিকে উদাহরণ বলবো পূজার কথা। আমরা একটা ছোট্ট জায়গার মধ্যেই সেটাই হচ্ছে আমি ভাবছিলাম যে মঞ্চটা বড় করে কিরকম হবে, সেটা ভাবছিলাম। মঞ্চ বলতে অভিনয় অসম্ভব ভালো হয়েছে। তুমি প্রথম বললে না আমি দেখিনি। আমি এটা মূল ক্যারেক্টার তো বেশ 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 সকলের এত সুন্দর করেছে, মানে সবাই বোধহয় এটাই বলবে যে ভীষণ ভালো লেগেছে এবং এত অকৃত্রিম আন্তরিকভাবে বিষয়টার সঙ্গে যুক্ত হওয়া গেছে, সেটা অসম্ভব ভালো লেগেছে। বিষয়টাও খুবই ভালো এবং মনসামঙ্গলের সাথে একটা যোগাযোগ তৈরি হয়েছে আর কি পরিবারের কাহিনী হিসেবে, তো সেটা ভালো, বেশ ভালো। মনসা থেকে ও মনসা ছিল সে আর ওই মানে আমাদের হ্যাঁ সেখান থেকে ওইটা আসা আর কি। যাই হোক বেশ আপনারাও বলবেন সে কথা সবাই বলবে এবং হ্যাঁ আর এটা তোমরা অন্য মঞ্চে করেছো তো তো সেটা দেখা হয়। আমরা আসলে স্পেসটাতে যাতে আমাদের চর্চাটা থাকে,
এখন তো বোঝাই যাচ্ছে যে টাকা পয়সার একটা তো বিশাল ব্যাপার আছে। তো প্রতি মাসে একটা হল ভাড়া করে শো করা মানে রঙ্গসেনার সামর্থ্য নেই। এখন বলতে অসুবিধা নেই, রঙ্গসেনার সামর্থ্য নেই। বললাম যে সংস্কৃতি চর্চা এখন এই জায়গাটা সেই জন্য এই ছোট্ট একটা জায়গার মধ্যেই যতটা নিজেদের মতো করে ভেঙে চুরে চালিয়ে চলো। দিদি পরপর আসো, প্রথমে এই সঙ্গীতা দিকে। আমি নাটক করি না, কিন্তু নাটক দেখতে ভালোবাসি এবং ওদের সঙ্গে কেন জানি না একটা অদ্ভুত হৃদ্যতা তৈরি হয়ে গেছে। তো আমি এসেছি এর আগে, আগের নাটকটা তো ভালো, আপনি বলেছেন খুব সুন্দর যে এখনো সেই লড়াই চলছে যে ভালোকে ধ্বংস করে দেওয়ার, ভালোবাসাকে ধ্বংস করে দেওয়ার, সব ভালোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা, আর সেই লড়াই আজও চলছে। আর এই নাটকটা সত্যি আমি এইবার প্রথম দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। আমরা জানি মনসা খুব দুঃখী দেবী আর কি, খুব দুঃখী ছিলেন, কোনো জায়গাতেই তার জায়গাটা তিনি পাননি, তার অধিকারটা আদায় করতে তাকে প্রচুর লড়াই করতে হয়েছে। তার সঙ্গে যুক্ত করে এই নাটকটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, খুব ভালো, সবার অভিনয় ভালো, উপস্থাপনা ভালো, এবং ওই যে বললাম যুক্ত করে জিনিসটাকে করা, এটা খুব ভালো লেগেছে। দিদির কথার সঙ্গে আমিও একমত, বড় মঞ্চে হলে এটা সত্যি খুব ভালো লাগবে। আমাদের উৎসব পরিচালনা সমিতির কোষাধ্যক্ষ অনুপ মণ্ডল কিছু বলবে, তারপর আমরা শ্রীনাথীকে ডাকবো, তারপরে বলতেই হবে। হ্যাঁ, বলার বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানছেন যে আমি কিছু বলছি না, আপনারা দেখে সবাই দেখতে পাচ্ছেন। যতটুকু পারবেন একটু সাহায্য করে যাবেন, আপনাদের যতটুকু সামর্থ্য, এইটুকুই আমার বলা। মানে শনি মন্দিরের মতো 10 টাকা 15 টাকা দিলেও হবে, কারণ এই সমস্যাটা আমরা যেহেতু আপনারা সবাই জানেন, কেন্দ্রীয় সরকার থেকে লাস্ট 2 বছর ধরে আমরা কোনো গ্রান্ট পাচ্ছি না, রেপার্টরি পাচ্ছি না, এবং পশ্চিমবঙ্গ সরকারও তথ্যই বছর। ফলে সরকার এখন আমাদের দেখবে না, আমাদের দেখবে যারা, সেটা হচ্ছে মানুষ, আপনারাই। তো আপনাদের জন্যই আমরা করছি, আপনারা আছেন বলেই করছি। যেমন সঙ্গীতাদি এসছেন, অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে এসছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা বাচ্চাদের হাতে দুটো দিতে পারলাম, এইটাই আর কি। খেতে খুব ভালোবাসি ব্যক্তিগতভাবে, আপনাকে একটা দিতে হবে। তো এই জন্য একটু দেখবেন, যতটা পারবেন, জোর জবরদস্তি কিছু নয়। আর এখানে প্রতি মাসেই প্রথম রবিবার হয় কিছু না কিছু হবে, কোনো না কোনো নাটক হবে। এবার বলবেন আমাদের অতিথি সদস্যা শিক্ষিকা শ্রীনাথী আমাদের খুব ভালো মেন্টর, এবং শ্রীনাথীর অনেক ধৈর্য, আমাদের সহ্য করতে পারেন। খুব শান্ত মেয়ে। হ্যাঁ, ভালো। আজকে এই সন্ধ্যায় আমি এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে আমার, যে দুটো পরপর ভালো নাটক আমি দেখলাম, দুটোই সময় উপযোগী। এবং যেহেতু নাটক সমাজের দর্পণ, প্রথমটা এবং দ্বিতীয়টা দুটোতেই সেই আমাদের যে সামাজিক যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যেমন ফুটে উঠেছে, তেমনি প্রথম নাটকটায় তো বোধোদয় ঘটনার মতন একটা ব্যাপার আছে, আর দ্বিতীয়টাই সমাজ চেতনা। দুটোই অন্তরকে ভীষণভাবে স্পর্শ করে, খুব ভালো লেগেছে। এবং সকলের অভিনয়ের কথা তো মানে বলার অপেক্ষায় রাখে না, সত্যি খুব কাবেরীদিও একজন শিক্ষিকা, অঞ্জনের অভিভাবিকা। আর আজকে অঞ্জনদা দিদি না তো, আজকে অঞ্জন প্রথম এই সূত্রধরের চরিত্রটা করলো, ও ফাঁকিবাজি করতো, কিন্তু আমরা বলেছি আজকে তোকে এই চরিত্রটা করতেই হবে, মানে দীপ এটা করতো আগে, তো দীপও করবে না বলেছে, বা অঞ্জনকেও আজকে করতে হবে। আমারটা কত আমাকে হলো না বলছি কাছে দিত দিদি, আমাকে তো রিপোর্ট কার্ডটা তো ওর কাছে দিতে হবে। এটা হচ্ছে আমার কন্যা, ও মা, আর ইনি আমার স্ত্রী। বলো কাবেরী, ওর বাবা পায়ে হাত দিয়ে, পায়ে হাত।
আমি ঠিক ভালো বক্তা নই, হ্যাঁ কেঁদেছি। মানে আমার বাবা মা দুজনেই নেই, তো বাবার কথা মনে পড়ে খুব কেঁদেছি। ঠিক আছে, বাবা মা। তো আমার খুব ভালো লেগেছে এই নাটকটা। আমি অনেক 2-3বার দেখলাম, স্টেজেও দেখেছি, এখানেও দেখলাম। মানে প্রতিবারই যেন আরো ভালো হচ্ছে, এই আর কি। আমি বেশি কিছু বলতে পারি না। এই নাটকটা আগে দেখেছিল, তখন আমি সূত্রধরের চরিত্র করিনি। না, তখন হচ্ছে গিয়ে যে জায়ের রোলটা করেছিল, ওটা চেঞ্জ করে ওটা হচ্ছে গিয়ে স্বামীর রোল করেছিল, মানে যমুনার স্বামী হয়েছিল। আর এবার হলাম সূত্রধর। এবারে নেই না, এবার যা হয়ে গেছে, মানে আসল চরিত্র যাই ছিল, কিন্তু তখন একটু প্রবলেম ছিল। স্বামী হিসেবে আমি বলি, আমি থ্যাংক ইউ। আসলে সবাই খুব ব্যস্ত, তো এইটা ও করেছিল। আমি বলে দিই, তো সবাই খুব ব্যস্ত, তো দলের সবাই ব্যস্ত, একমাত্র আমি আর একদম ফ্রি থাকি। তো সবাই যে যখন আমাদের বলে যে আমরা আজকে এই শোটা করব, তখন হয় আমরা শ্বশুর মেরে যা করি, যা মেরে সবাই তাই করে। আমরা শিক্ষককে শিক্ষিকা ঠাকুমা মেরে বাবার করি, তাই না? হেডমাস্টারকে ডিস্ট্রেস হয়ে যাচ্ছে। এবার আমাদের বর্ষিয়ান আমাদের দলের সদস্যা, এক্স ফেস্টিভ্যাল কমিটি মেম্বার, পাথর হয়ে গেছে। ওই বলা যায়, গুছিয়ে বলো না, ওইটাই পাথর হয়ে গেছে। শরীর ভীষণ খারাপ, শুধুমাত্র আসেন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে। দেখা হয়েছে। নমস্কার সকলকে। সবাই পর্দারও উঠছে, একই কথা বলছে। কালোতে কালোতে তোমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাকে সবাই দেখতে হবে। বলছি যে এই নাটকটা কয়েকবার হয়ে গেছে, এবার বসে দেখেছি, বেশ ভালো লেগেছে। আর মিতাও যথেষ্ট ভালো করেছে। আগে রেবাদি সঙ্গীতা চরিত্রটা করতো, কিন্তু পাথর হয়ে যাওয়ার জন্য না, আমার গল ব্লাডারে স্টোন হয়েছে। আমি তো ঠিকই বাংলায় বলেছি, স্টোন হয়ে যাচ্ছে আর পাথর হয়ে গেছে। মানে উনি মিতা এই রোলটা করেছিল, মানে মিতা রোলটা উনি করতেন। এটা উনি আমি হসপিটালে ভর্তি হয়েছি। আমি বাংলায় বললাম। রেবাদি আমাদের খুব প্রিয়, মানে আমাদের অভিভাবকের মতো, সবসময় আমাদেরকে রেবাদি অনেক মানিয়েছে। মিতা খুব ভালো করেছে, না ওনাকেও মানাবে, এনাকেও মানাবে, সমাজ কর্মী। না, দুজনকেই আমি দেখেছি, দুজনেই ভালো। এইবার আমাদের ফটোগ্রাফার বন্ধু, ঠিক আছে, ভিডিওটা নেই, অগ্নির ভিডিওটা। সুস্মিতা আমাদের সদ্য জয়েন করেছে, আর জয়েন করেই আজকে ওর গুরু দায়িত্ব। ও একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে ওখানে বেরোতে পারবে। আমরা অনেক আগে প্রথম সময় পেয়েছিলাম, যখন অবশ্যই ভদ্রেশ্বরে থাকতো, সেই সময় নমস্কার সবাইকে। নাটক নিয়ে আমার খুব বেশি কিছু বলা নেই। দুটো নাটক দেখলাম, দুটোই খুব ভালো। গান শুনলাম, নাচ দেখলাম, ওটাও খুবই ভালো। মানে হয়তো সবাই নাটক দেখার পর ওটার কথা আর কেউ বলছে না, কিন্তু ওর যে নাচটা দেখলাম সেটাও খুব সুন্দর ছিল, আর গানটাও খুবই ভালো ছিল। তো যে 4টে প্রদর্শনী দেখলাম, 4টে খুব ভালো ছিল, আর নতুন করে আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ। আমাদের এইটা পঞ্চম অন্তরঙ্গে আনন্দ উৎসবের প্রথম পর্ব হলো। দ্বিতীয় পর্ব হচ্ছে 3রা মে। 3রা মে সেদিন 3টি নাটক থাকবে। আমাদের একটি নবতম প্রযোজনা তৃষ্ণা বসাকের কাহিনী অবলম্বনে ছায়া যাপন সেদিন প্রথম মঞ্চস্থ হবে। তবে এটি একদম প্রাপ্তবয়স্কদের জন্য। তো সেদিন আমি অনুরোধ করব যে কোনো ছোট 18 বছরের নিচে যেন ছেলেমেয়েরা সেদিন না আসে, তারা ওই ফেজটা স্কিপ করুক। এবং কথা আমি নাচি থাকবে, এবং তার সাথে থাকবে দেবী হলেও দেবী। প্রাপ্তবয়স্ক যারা, তারা সেদিন আসবেন। আমাদের একটা নতুন প্রযোজনা হচ্ছে, খুব সুন্দর একটা স্টোরির উপরে। তো আসবেন, আমাদের সাথে দেখা হবে। আজকের জন্য সকলকে শুভরাত্রি।